প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা বাসা বাড়িতে ওয়াইফাই ব্যবহার করে থাকি রাউটারের মাধ্যমে, অনেক সময় আমাদের বাসা বাড়িতে অনেকগুলো রুম হওয়ার কারণে এই ওয়াইফাই কিন্তু কাভারেজ করতে পারে না। দেখা গেছে আপনি একটা দুইটা রুমে ওয়াইফাই সিগন্যাল পান, কিন্তু অন্য রুমে গেলে ওয়াইফাই সিগন্যাল পান না। এক্ষেত্রে আপনি কি করবেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই টিপস। আপনি চাইলে আপনার একটি রাউটার নিয়ে তারপরে কিন্তু আপনি কানেক্ট দিয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার কাছে যদি রাউটার না থাকে, তাহলে আপনি আপনার মোবাইলটাকে রিপিটার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে করে অন্য মোবাইলে সহজে আপনি নেট কানেক্ট দিতে পারবেন এবং অন্য ঘরের মধ্যে সে নেটটা কিন্তু চালাতে পারবেন। এজন্য প্রথমে যে কাজটা করতে হবে, আপনার বাড়িতে যে রাউটারটি চলে তার যে নেটটা, এই যে নেটটা আপনি কিন্তু প্রথমে এই নেটটা আপনার মোবাইলে, যে মোবাইলটাকে রিপিটার বানাতে চান সেই মোবাইলে প্রথমে নেটটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এবার আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে প্রেস করে দেবেন। প্রেস করে দিয়ে এরকম ইন্টারফেস চলে আসলে চলে যাবেন সার্চ বারে গিয়ে আপনাকে একটি অ্যাপ্লিকেশনের নাম লিখতে হবে। তো আপনারা যে অ্যাপ্লিকেশনের নাম লিখবেন সেটা হচ্ছে নেট শেয়ার। এই নেট শেয়ার লিখে প্রেস করে দেবেন। এই যে এখানে লক্ষ্য করুন, লোগোটা ভালো করে খেয়াল করুন, ইনস্টল। এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড এবং তো বন্ধুরা, আমরা কিন্তু ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি। এবার যে কাজটা করতে হবে, এখানে পেয়ে যাবেন ওপেন নামের অপশন। এই ওপেন অপশনটি এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা এখানে যে কাজটি করবেন, একটি বক্স দেখতে পাবেন। এই যে বক্সটি, এই বক্সটা কিন্তু আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসলে জাস্ট এখানে আপনি ওকে নামের একটি অপশন পাবেন। এই ওকে অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর পারমিশন চাইলে পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমি ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এরকম আসলে আপনারা যে কাজটা করতে পারেন, এখানে নেটওয়ার্ক নেম যেটা দেওয়া আছে, আপনি চাইলে এখানে নেটওয়ার্ক নেমটা কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। এরপর নেটওয়ার্ক পাসওয়ার্ডটাতে প্রেস করে আপনি কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটাকেও চেঞ্জ করে নিতে পারেন। আমি এটাই রাখলাম। এরপর নেটওয়ার্ক ব্যান্ডউইথ, এটা আপনি এখানে দিতে পারেন। অটো দেওয়া আছে, আপনি 2 গিগাহার্টজ 5 গিগাহার্টজ দিতে পারেন। আমারটা আমি অটো রাখলাম। তো এইগুলি কাজ করার পর এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আবারও আপনারা এই বক্সটা কিন্তু টিক দিয়ে দিবেন। বক্সটাকে টিক, এই যে বন্ধুরা লক্ষ্য করুন, টিক দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে আপনার লক্ষ্য করুন, এখানে কিন্তু পেয়ে যাবেন কানেক্ট নামের একটি অপশন। এই যে দেখুন, এরকম চলে আসবে। এগুলি আপনি একটু দেখে নেবেন। এভাবে আপনি প্রথমে আপনার যে মোবাইলটা সেটাকে কিন্তু এভাবে করে নিতে হবে। তো বন্ধুরা, মূলত এভাবে আপনার যে মোবাইলটা, এটা কিন্তু রিপিটার হিসেবে তৈরি হয়ে যাবে। এছাড়া এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এবং এই যে এখানে আরও কিছু দেওয়া আছে। তো যখন আপনার এই মোবাইলটা রিপিটার হিসাবে সেট হয়ে যাবে, তখন আপনি যে কাজটা করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। এবার আপনি যে মোবাইলে কানেক্ট দিতে চান সেই মোবাইলের ওয়াইফাইতে চলে যাবেন। সেই মোবাইলের ওয়াইফাইতে চলে যাওয়ার পর আপনি প্রেস করলে দেখবেন আপনার মোবাইলে নতুন একটা নাম শো করছে। ধরুন আপনার মোবাইলে শো করছে রাতুল ভাইয়া। তো আপনি যে কাজটা করবেন, ওই নামটার মধ্যে এভাবে প্রেস না করে, আপনাকে প্রেস করতে হবে না, প্রেস করার দরকার নাই। প্রেস না করে আপনি যে কাজটা করবেন, আবারও চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো আমি দেখিয়ে দিচ্ছি, চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনার যে মোবাইলে কানেক্ট করবেন সেই মোবাইলে এই নেট শেয়ার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। যখন ডাউনলোড ইনস্টল করে নেবেন, তারপর বন্ধুরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার যে মোবাইলে কানেক্ট করবেন সেই মোবাইলে নেট শেয়ার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড ইনস্টল করার পর এটাতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনি উপরের দিকে পেয়ে যাবেন কানেক্ট নামের একটি অপশন। এই কানেক্ট অপশনটা প্রেস করে দিলেই কিন্তু আপনি আপনার সেই মোবাইলে ওয়াইফাইটা কানেক্ট করে নিতে পারবেন। আরেকটি কথা বলে দিচ্ছি, আপনি যে মোবাইলটা রিপিটার হিসেবে ব্যবহার করবেন, অবশ্যই তার লোকেশনটা কিন্তু অন করে রাখবেন। এবং যে মোবাইলে কানেক্ট করবেন সেই মোবাইলে কানেক্ট করার জন্য অ্যাপ্লিকেশনটা ডাউনলোড ইনস্টল করে শুধু কানেক্ট অপশনটা এখানে প্রেস করে দিবেন, দেখবেন কানেক্ট হয়ে যাবে। এভাবে মূলত আপনি অনেক দূরে সিগন্যাল পাবেন এবং আপনার রাউটার থেকে আপনি ওয়াইফাই চালাতে পারবেন। এই পদ্ধতিতে আপনি কিন্তু আপনার ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমেও এই কাজটা করে তারপর আপনি রিপিটার হিসেবে ব্যবহার করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।